আল্লাহ তাআলা বলছেন, বান্দারে লক্ষ টাকা খরচ করে হজ করতে গেলি জান্নাত সেখানে পাবি না, ঠান্ডা পানিতে ওযু বানায় নামাজ পড়লি জান্নাত সেখানে নাই। জান্নাতটা হলো আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হলো মার পায়ের নিচে রে। যখন সুবহানাল্লাহ, মার পায়ের নিচে জান্নাত। মার পা ধরে তুমি কান্দো, মার পা ধরে তুমি মার কাছে মাফ চেয়ে নাও, ক্ষমা চেয়ে নাও। মা তো এমন একটা জায়গার নাম, 3 শ্রেণীর দোয়া কখনো মিস হয় না। বন্দুকের গুলি মিস হয়, 3 জনের দোয়া মিস হয় না। এর মধ্যে একটা হলো বাপ মার দোয়া। বাপ মার দোয়া কখনো মিস হয় না। বাপ মার সঙ্গে সুন্দর আচরণ করব আমরা। একজন অসুস্থ সাহাবী নবীর সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ উরিদুল জিহাদ, আস্তাহিল জিহাদ, আমি জিহাদে যেতে চাই, লড়াই করতে চাই। রাসূল বললেন, তুমি তো অসুস্থ। হুজুর অসুস্থর জন্যই তো বলছি। হুজুর আমি কেমনে জিহাদে যাব? রাসূল বললেন, হাল বাকিয়া মিন ওয়ালিদাই, তোমার কি আব্বা আম্মা বেঁচে আছে নাকি? বেঁচে আছে, যাও। আল জান্নাতু ইনদা রিজলিহা, ওই বাপ মার পায়ের নিচে তোমার জন্য জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। বাপ মার খেদমত করো, বাপ মাকে টাইম দিয়ে দাও, যেমন করে তোমার মা তোমাকে টাইম দিয়েছেন, ঘন্টার পরে ঘন্টা, মাসের পরে মাস, বছরের পরে বছর। কে কে করে কেঁদেছো, দুনিয়াতে তোমাকে দুধ খাইয়ে দিয়েছেন, হাত পা গুলো বড় করে দিয়েছেন, পেটের মধ্যে থেকেছো, লাথি মেরেছো, মা মুস্কি হাসি মেরে উড়িয়ে দিয়েছে। এত কষ্ট করে যেই মা তোমাকে লালন পালন করলেন, সেই মারা তুমি খেদমত করো, দুঃখ লাগে। এমন সন্তান আছে, সুন্দর বাড়ি বানাইছে, নিজের বেডরুম আছে, বইয়ের থাকার ঘর আছে, ছেলে থাকার ঘর আছে, মেয়ে থাকার ঘর আছে, মেহমান থাকার ঘর আছে, কিন্তু বাপ মা থাকার ঘর নাই। বাপ মার ঘর হয়ে গেছে সিঁড়ির তলে। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? কোন সমাজ আমরা রূপ দিয়েছি আজকে? বাপ মাকে দেখার আমরা টাইম পাই না। রাসূল বলছেন, সাহাবীরা আমি আমার মার দুধ আমার কিসমতে জোটে নাই। আমার নবীজি নবুয়ত প্রাপ্তির পর আমার নবীজি একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে কথা বলছিলেন। একজন বৃদ্ধা মহিলা নবীর সামনে দাঁড়ায় আছেন। আমার নবীজি তাকে দেখা মাত্রই নিজের গায়ের চাদরটা সুন্দর করে বিছায়া দিলেন মাটিতে, বলছেন, আপনি এখানে বসুন। সাহাবীর হতভম্ব হয়ে গেছেন, আশ্চর্য হয়ে গেছেন। বিশ্ব নবীর মতো মানুষ তার গায়ের চাদর মহিলার জন্য বিছায় দেয়, মহিলাটা কে? পরে প্রশ্ন যখন করা হলো, রাসূলকে দেখে বলছেন, আমার সাহাবীরা রে, মায়ের দুধ আমার কিসমতে জোটে নাই, এই মার দুধ খেয়ে খেয়ে আমি বড় হয়েছি। ইনি হচ্ছেন আমার জন্মদান, আমার দুধদানকারী মা, দুগ্ধমা, আমার মা হালিমাতুস সাদিয়া। নবীজি মাঝে মাঝে মায়ের কথাগুলো বলতেন, রাসূল কেঁদে ফেলে দিতেন, বলতেন, আহারে আমি আমার মাকে 5 বছর যদিও পেয়েছি, কিন্তু কাছে পাই নাই। মার খেদমত করো, তোমরা মার খেদমত করো। আমার নবীজি একদিন রাগ করে বলেন, রাগিবান ফুহু। মাখলুক তো পরিপূর্ণ নয়, মাখলুক তো কখনো সক্ষম হয় না সব কাজে, কিন্তু খালেক যিনি আমার আল্লাহ, তার কোনো ব্যর্থতা আছে নাকি? তার কোনো দুর্বলতা আছে নাকি? সকল প্রকার দুর্বলতা ক্লান্তি থেকে মুক্ত যিনি, তিনি কে বলেন? ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। অতএব মাখলুকের কাছে চাবে না, কিন্তু আমার দেশে বহু মুসলমান আছে, বাচ্চা হয় না, হয়তো সংসারে অশান্তি, কবরে চলে যায়, মাজারে চলে যায়, আছে কিনা জানি না এলাকায়, এরকম আছে নাকি? এগুলো করা যাবে না। মনক্ষুণ্ণ হবেন না বাবাজিরা। আমি কোরআনকে সামনে রেখে কথা বলছি। ঈমান তো এমন একটা জিনিসের নাম, ঈমান তো সো মেরে নিয়ে যায় শয়তান। আমার আল্লাহ বলছেন, বান্দারে ওয়া ইযাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, তোমার যখন চাওয়ার প্রয়োজন হবে তুমি আমার কাছে চাবে। ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চান তাকে ছেলে দেন, যাকে চান তাকে মেয়ে দেন, যাকে চান না তাকে কিছুই দেন না। একমাত্র কেবলমাত্র ক্ষমতা পাওয়ার একমাত্র কার? আসতে বলবেন না, কার? অতএব সকল চাও আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে আমরা চাবো। কোন মৃত ব্যক্তি আমার কোন উপকার করতে পারবে না, কোন মাইয়াত আমার কোন উপকার করতে পারবে না।
আমার উপকার করতে পারবে না, আমার ক্ষতি করতে পারবে না একমাত্র কে? আসতে বলবেন না কে? অতএব আমরা চাইবো কার কাছে? আমরা বলবো কার কাছে? আমার সমস্যা সবগুলো উপস্থাপন করব কার কাছে? আল্লাহর কাছে, কারণ তিনি আমাকে বানিয়েছেন। আমার আল্লাহ তেমন আল্লাহ যে আল্লাহ বান্দার সকল কিছুর খবর রাখেন। একটু কান লাগাবেন, এই আয়াতটা আমাকে দারুণ ভাবিয়ে তোলে। দেখেন কি সূক্ষ্মভাবে আল্লাহ তাআলা বান্দাকে বোঝাচ্ছেন। وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا। তিনি সেই মহান প্রভু যিনি জলে কি হয়, স্থলে কি হয়, এমনকি কোন গাছের কোন পাতা, আমার আপনার বাড়ির চালের উপরে তেঁতুল গাছের ছোট ছোট ঝিরিঝিরি পাতা কোনটা আগে পড়লো কোনটা পরে পড়লো, আমি গাছ লাগাইছি আমার খবর নাই, কিন্তু আমার আল্লাহ জেনে যান কোন পাতা আগে পড়েছে কোন পাতা পরে পড়েছে। এমন সূক্ষ্ম খবরটা কে রাখেন? আল্লাহ বলছেন ওয়ায়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার চক্ষু কি খেয়ানত করে? তুমি তোমার অন্তরে কি দানা বেঁধেছো? তোমার অন্তরে তুমি কোন কুচিন্তা মাথায় রেখেছো? কার জন্য তুমি মিথ্যা মামলা দিতেছো? কাকে তুমি জেলখানায় ঢোকাবা জোর করে, অন্যায় করে? কেউ যদি নাও জানে আমি আল্লাহ কিন্তু তোমার চক্রান্ত বুঝি। আসতে কম কেন? এরকম মামলা আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আপনার পাওয়ার আছে, আপনার ক্ষমতা আছে, হয়তো আপনি হ্যালো দিয়া মামলাটা উল্টায় দিবেন, হ্যালো দিয়া মামলা দিয়া সাজাটা দিয়ে দিবেন। আপনি দুনিয়াতে একজন মানুষকে জুলুম করে সাজা দিয়ে দিলেন, মার হক থেকে বঞ্চিত হলো, স্ত্রীর হক থেকে বঞ্চিত হলো, সন্তানের হক থেকে বঞ্চিত হলো। আপনি এত বড় গোপন গোপন যে সিদ্ধান্তগুলো, অত্যাচারগুলো, জুলুমগুলো করতেছেন, আল্লাহ বলছেন বান্দারে খবর কিন্তু আমার জানা আছে, আমি তোরে ছাড় দেব না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ যদিও আরশ আজিমের সমাসীন আছেন, কিন্তু তার ইলমটা সব জায়গায় আছে। সবচেয়ে আমার প্রিয় আপনজনকে আসতে বলবেন না কে? যে মুমিন হবে তার এক নম্বর আপন কে হবেন? কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله। জোরে বলুন আল্লাহু আকবার। তোমার সবচেয়ে প্রিয় হবেন আল্লাহ কার চাইতে? বাবার চেয়ে, ভাইয়ের চেয়ে, ছেলের চেয়ে, স্ত্রীর চেয়ে, আত্মীয় স্বজনের চাইতে, মালামালের চাইতে, ব্যবসার চাইতে, বাসস্থানের চাইতে, সকল কিছুর চাইতে তোমার আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। হাব্বি ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। রাসূলকে ভালোবাসতে হবে, জিহাদকে ভালোবাসতে হবে। যদি না বাসো ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, সাবধান থাকো, আল্লাহর ফয়সালা কিন্তু অচিরেই চলে আসবে। আল্লাহ এখানে ধমক দিচ্ছেন। এক নাম্বার মুহাব্বত করব আমরা কাকে? আসতে বলবেন না কাকে? আল্লাহকে। এই পৃথিবীতে আমাকে আপনাকে সবচাইতে বেশি মুহাব্বত করেন কে? কি মন থেকে বললেন না মুখ দিয়ে বললেন? ভালো করে বলেন, ভালো করে বলেন। আমাকে আপনাকে সবচেয়ে বেশি মুহাব্বত করেন কে? আসতে বলবেন না কে? তাহলে আমি যদি দিল থেকেই বলি আল্লাহ আমাকে সবচাইতে বেশি মুহাব্বত করেন, তাহলে আমি আল্লাহকে কেন বেশি মুহাব্বত করব না? আল্লাহকে কেন আমি বেশি কাছে টানবো না? আল্লাহ বলছেন বান্দারে তুই আমাকে দূরে রাখিস না। ইদা তাকাররাবাল আবদু ইলাইয়া, যখন কোনো বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে দৌড়ে যাই। বান্দা যখন আমার দিকে এক কদম ফেলে আমি তার দিকে 10 কদম ফেলি। বান্দা তুই আমার কাছে আয়, তুই আমার কাছে ধর্ণা দিবি, তুই আমার কাছে মাফ চা, আমি তোকে মাফ করে দেব। আমাকে বেশি করে ভালোবাসার চেষ্টা কর, মোহাব্বত করার চেষ্টা কর। আমি তোর রব, আমি তোর সবচেয়ে কাছে থাকি রে বান্দা।
আমি তোর সকল চাহিদা পূরণ করে দেই। মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা বডির অংশগুলো কে চালান? আসতে বলবেন না, কে চালান? দুটো চোখ দিয়েছেন কে? সুন্দর দুটো ঠোঁট দিয়েছেন কে? সুন্দর জিহ্বা দিয়েছেন কে? আল্লাহ বলছেন সব আমি চালাই। চোখ আমি চালাই, জিহ্বা আমি চালাই, ঠোঁট আমি চালাই, বডি আমি চালাই, কিডনি আমি চালাই, হার্ট আমি চালাই, লাংস আমি চালাই, মাথা থেকে পা পর্যন্ত কোন গোটা বডি আমার নিয়ন্ত্রণে বান্দা। সব তো আমি দেখি। বান্দা তুই আমারে ভুলবি কেমনে? এই চোখটা তো সুন্দর করে বানিয়ে দিয়েছি বান্দারে। প্রত্যেকটা চোখের মধ্যে 20 লক্ষ পার্টস দিয়েছি, 40 লক্ষ পার্টস দুই চোখের মধ্যে দিয়েছি। চোখের পেছনে 1,70,000 তার দিয়েছি। চোখটাকে আমি পানির মধ্যে ভাসমান করে দিয়েছি। সর্বক্ষণ পানির মধ্যে তোর চোখটা ভাসতে থাকে, চোখ যেন নষ্ট না হয়। সার্বক্ষণিক পার্মানেন্টলি আমি তোর চোখের মধ্যে আমি আল্লাহ অয়েন্টমেন্ট দিয়ে দিয়েছি, মলম দিয়ে দিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠলে পরে বান্দা দেখতে পাস তোর চোখের কোনায় ওই মলমগুলো জমা হয়ে গেছে। এমন সুন্দর করে বানিয়েছি। পদ্মা, মেঘনা, যমুনা যত বড়, আল্লাহ তাআলা আমার যে চোখ কান নাক দিয়েছেন তার চাইতে আরো বেশি বড়। যেরকম সুবহানাল্লাহ। তিনি আমার সবকিছু চালান, তিনি আমার সবকিছু দেখেন। সে আল্লাহ বলছেন বান্দারা তুই আমাকে ভুলে যাস কেমন করে? মালয়েশিয়া আমার এক বন্ধু আছে, আব্দুল মুমিন নাম। মালয়েশিয়া সফরে গিয়ে আমি তার সঙ্গে সালাম করমর্দন করতে নিয়ে তার হাতটা চেপে ধরলাম। দেখি তার এখানে একটা মেশিন লাগানো। বন্ধু এটা কি? মেশিন, চোখে পানি। বললাম বন্ধু কান্দো কেন? বন্ধু আল্লাহ তাআলা আমাকে প্রচুর সম্পদের মালিক বানিয়েছেন, 2টা কিডনি আমার অচল, 2 কিডনি আমার নাই। এখানে মেশিন সেট করেছি, 7 দিন অন্তর অন্তর ডায়ালিসিস করার জন্য মেশিনটার সামনে চলে যায়, সুই লাগায় দেয়, রক্তগুলো বের করে মেশিনের মধ্যে নিয়ে ফাটায় আবার ডায়ালিসিস করে আমার রক্তগুলো আমার দেহের মধ্যে ঢুকায় দেয়। ওই ডায়ালিসিস যে কাজটা করে, ওই মেশিনটা যে কাজটা করে, আমার আল্লাহ ওই মেশিনটার বিকল্প, যে মেশিনটার ওজন দুনিয়ার মানুষ বানাইছে হলো 100 কেজি যার ওজন, আর আমার আল্লাহ সেই ডায়ালিসিসের বিকল্প যে মেশিনটা দিয়েছেন আমার আপনার দেহের মধ্যে, মাত্র কিডনি দিয়েছেন 200 গ্রামের। জোরে বলুন সুবহানাল্লাহ। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া। শুধু সৃষ্টি করেন নাই, সমতা রক্ষা করেছেন, সমতা করে দিয়েছেন, লেভেল করে দিয়েছেন, আদাল করে দিয়ে আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, লেভেল করে দিয়েছেন, কম বেশি করে দেন নাই। 2টা কিডনিকে ভারসাম্য করে দিয়েছেন। 200 গ্রাম কিডনি না দিয়ে যদি হতো আমার ওজন 80 কেজি, কিডনির ওজন 200 কেজি, অসুবিধা না সুবিধা? অসুবিধা হয়ে যেত। বান্দা চলতে ফিরতে কষ্ট যেন না হয়, দেহের মধ্যে ছোট্ট আকারে একটা কিডনি দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। বান্দা তুমি আমাকে ভুলে যাও কেমনে? 1 সেকেন্ড আমি তোমাকে ভুলি না। 1 সেকেন্ড আমি তোমাকে কোন সময়ের জন্য আমি তোমাকে বাদ দেই না। সব সময় তোমাকে আমি স্মরণ করি। বান্দা তুই আমাকে কখনো ভুলবি না, তুই আমাকে কখনো স্মরণ থেকে গাফেল থাকবি না। আমার নামটা বারবার নেবি। দুনিয়াতে ব্যক্তির নাম বারবার নিলে পরে বিরক্ত হয়। চেয়ারম্যান 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 চেয়ারম্যান, খুশি হবে নাকি? খুশি হবে না? মা 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 বিরক্ত হয়ে যাবে। আব্বা কি বারবার ডাকবেন, বিরক্ত হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলছেন বান্দারে তুই আমার নাম যতবার নেবি আমি আল্লাহ তোর প্রতি তত বেশি খুশি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা খুশি করব কাকে? সে আল্লাহ তাআলা কত মহান, কত বড়। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, কত বড় তিনি। একটু ডিপ আলোচনা, একটু কান লাগাবেন। আমার আল্লাহ, আমরা যেখানে বসে আছি এই জায়গা থেকে আমার আল্লাহর বাড়ি 2 মাইল 3 মাইল 4 মাইল দূরে নাকি? আমার আল্লাহ তাআলা আরশে আজিমটা কত দূর, একটু চিন্তা করে দেখেন। আল্লাহ কত বড়, আল্লাহ কত মহান। একটু আমরা তো আল্লাহর প্রতি ঈমান এনেছি। আমরা আল্লাহর সম্পর্কে আমাদের জানা দরকার, স্পষ্ট হওয়া দরকার। আমার আল্লাহ কত বড় দেখেন। দিনের বেলা যখন আমরা জমিনে বসে থাকি তখন আমরা দিনের বেলা সূর্য দেখতে পাই, রাতের বেলা চাঁদ দেখতে পাই, তারকারাজি দেখতে পাই। দিনের বেলার যে সূর্য আমরা দেখতে পাই প্লেটের মতো, কিন্তু এই সূর্য বড় না আমরা যে দুনিয়াতে বসবাস করে সেই দুনিয়া বড়? কি বড় বলেন? এই পৃথিবীর এরিয়া হলো 50 কোটি 10 লক্ষ বর্গ মাইল। 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের এই দুনিয়া,
ওই সূর্যের সমান হতে গেলে এই দুনিয়া একটা নয় দুইটা নয় 13 লক্ষ দুনিয়া যোগ করলে পরে একটা সূর্যের সমান হয়। যেরকম সুবহানাল্লাহ, কয় লক্ষ দুনিয়া? 13 লক্ষ দুনিয়া এক জায়গায় করলে একটা সূর্যের সমান হবে। তাহলে সূর্যটা কত বড়, তাপ দিচ্ছে গোটা পৃথিবীকে। যেরকম সুবহানাল্লাহ। ওই সূর্যের চাইতে আবার রাতের মিটিমিটি করে জোনাকির মতো জ্বলা যে তারকাগুলো আছে, ওই তারকাগুলো আবার সূর্যের চাইতে এত বড়। ব্যাটেল জুইস নামে একটা তারকা আছে, যে ব্যাটেল জুইসটা এত বড়, ওই সূর্যের চাইতে একটা ব্যাটেল জুইস তারকা 33 কোটি গুণ বড়। যেরকম সুবহানাল্লাহ, কত কোটি? 33 কোটি গুণ বড়। এরকম ব্যাটেল জুইস, সুপারনোভা, আড্রা, প্রক্সিমা সেন্টারাই, এই যে তারকাগুলো আছে, এই সমস্ত তারকাগুলো আল্লাহ তাআলা আবার গ্যালাক্সির মধ্যে তুলে নিয়েছেন। ওই মহাশূন্যের ভিতরে একটা দুইটা গ্যালাক্সি না, অসংখ্য গ্যালাক্সি আছে। এক একটা গ্যালাক্সির মধ্যে সৌরজগতের সৌরবিদরা বলছেন এক একটা গ্যালাক্সির ভিতরে একটা দুইটা এরকম তারকা নয়, 50 বিলিয়ন তারকা আল্লাহ তাআলা এক একটা গ্যালাক্সির মধ্যে রেখে দিয়েছেন। 1 বিলিয়ন সমান হলো 100 কোটি। আল্লাহু আকবার। কে বানিয়েছেন? আসতে বলবেন না, কে বানিয়েছেন? চাঁদের দেশে আমরা গেছি, মঙ্গল গ্রহে আমরা মানুষ গিয়ে পৌঁছেছি, ঘুরে ফিরে এসেছি। এখন মানুষ যদি চিন্তা করে চাঁদও দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, তারকার দেশে একটু যাব। এই পৃথিবী থেকে সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্টারাই। প্রক্সিমা সেন্টারে যদি কেউ যেতে চায়, সেই প্রক্সিমা সেন্টারে যাওয়ার জন্য পৃথিবীতে মানুষ আল্লাহ কর্তৃক যে মেধা, সেই মেধা দিয়ে একটা যানবাহন বানিয়েছে। বর্তমান দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী নভোযান হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11 এর গতি হলো পার আওয়ার, প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে সেই নভোযানে চড়ে, অ্যাপোলো 11 চড়ে কোনো বান্দা যদি তারকার উদ্দেশ্যে, সবচেয়ে নিকটবর্তী তারকার উদ্দেশ্যে যদি রওনা দিয়ে দেয়, সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। সম্ভব? আজ থেকে সম্ভব? সম্ভব না। এ তো গেলাম মহাশূন্যের কথা বললাম, সবচেয়ে কাছের তারকার কথা বললাম। এই মহাশূন্য পেরিয়ে গ্যালাক্সি, ব্ল্যাক হোল সবকিছু পার করে আমরা দেখতে পাই নীল আকাশ। আল্লাহ কি এই জায়গায় আছে নাকি? আল্লাহ আরো কত দূরে। এরপরে আরেকটা আছে মহাশূন্য, এরপরে আকাশ, এরপরে মহাশূন্য, এরপরে আকাশ, এরপরে মহাশূন্য, এরপরে আকাশ। 7 সামাওয়াত, 7 আকাশের মালিক তিনি কে? তিনি কে? 7 আকাশের উপরে হলো আরশ আজিম, 6ষ্ঠ আকাশে হলো সিদরাতুল মুনতাহা। আমার নবীজি প্রথম আকাশ ডিঙ্গিয়ে, দ্বিতীয় আকাশ ডিঙ্গিয়ে 6ষ্ঠ আকাশের কাছে গিয়ে জিবরাইল আমিনকে বললেন, ভাই জিবরাইল চলেন সামনের দিকে যাই। না, যাওয়া যাবে না, সিদরাতুল মুনতাহা সীমান্ত বর্ডার, আমি আর যেতে পারবো না। আপনার জন্য স্পেশাল ফ্লাইট আসছে আপনার আল্লাহর সঙ্গে দিদারের জন্য, আরশ আজিমে চলে যাবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই 7 আসমানের উপরে হলো আমার আল্লাহ তাআলার আরশ। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আমার আল্লাহ তাআলা আরশ আজিমের সমাসীন আছেন। এখন যে দ্বিতীয় আকাশের কথা বললাম, প্রথম আকাশের চাইতে দ্বিতীয় আকাশটা আরো বড়। কেমন বড়? মনুষ্য হারার ভিতরে যদি কেউ তার হাতের আঙ্গুল থেকে আংটি ফেলে দেয়, আংটির তুলনায় সাহারা যেমন বড়, সাহারার তুলনায় আংটি যেমন ছোট, দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশ তেমনই ছোট। আল্লাহু আকবার বলবেন না? আর শাজিমটা কোথায়? সে আর শাজিমের মালিক হচ্ছেন আমার আল্লাহ তাআলা। সেই খালেকের ক্ষুদ্র মাখলুক হলাম আমরা। সেই মাখলুকের বাহাদুরি দেখেন না, সিয়ার পাইলে সিয়ার ছাড়ে না। আছে না নাই? সুপারগুলো আটা দিয়ে বসে, ছাড়াছাড়ি নাই। আল্লাহ ফেরাউনকে ছাড়েন নাই, ধরেন নাই? ধরেন নাই? নমরুদকে ধরেন নাই? আবু জেহেলকে ধরেন নাই? নমরুদকে শেষ করে দিয়েছেন কি দিয়া? বলেন, আপনারা বলেন না, একটু কথা বলেন। কথা বললে দুটো উপকার, বুঝতে সুবিধা, ঘুম ধরবে না। এখন তো রাতে ঘুমের সময়, শেষ করে দেবো নাকি আমি? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। নমরুদ বিদায় হয়েছে কিসের কাপড় খেয়ে? কি মশা? দুর্বল না মজবুত? দুর্বল। অচল না সচল? অচল। অচল মশা। মশার ঝাঁক চলে এসেছে পাহাড়ের
গুহা থেকে আল্লাহ তাআলা পাঠায়া দিয়েছেন, শেষ করে দিয়েছেন। আল্লাহ মশার উদাহরণ কিন্তু কোরআনে দিয়েছে। মশার উদাহরণ কোরআনে আছে না নাই? আছে। সূরা বাকারার 26 নম্বর আয়াতে যারা আলেম ওলামা আছেন লক্ষ্য করে দেখবেন, আল্লাহ তাআলা মশার উদাহরণ দিয়েছেন। কাফেররা কয় তোমার আল্লাহর কাম নাই কাজ নেই, মশার উদাহরণ দেওয়া লাগে? কাফেরদের কথা তো এরকম সাইজিনি। এরকম কাফের এখনো আছে না নাই? আছে না নাই? বলে কোরআন মধ্যযুগীয় আইন, এই আইন এখন চলবে না। মধ্যযুগীয় কি? আজকে কি চলছে? এটা কোন যুগীয় চলছে? দেশের স্বাধীনতার বয়স হলো 52 বছর। মুক্তিযোদ্ধা ভাতা নিল 2000 মুক্তিযোদ্ধা ভাতা নিয়েছে যাদের বয়স হলো 52 বছর। যুদ্ধ করলো কার? মায়ের পেট থেকে। এটা কোন যুগীয়? সম্মানিত ভাইয়েরা, আমরা বইয়ে পড়তাম বেশি বড় চুরি হলে পুকুর চুরি। এখন পুকুর চুরি নয়, সাগর চুরি। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা নমরুদকে ছাড়েন নাই। নমরুদ কি করেছিল? আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে পুড়ে মারার অর্ডার দিয়েছিল। আল্লাহ তাআলা ইব্রাহিমকে রক্ষা করেছেন, নমরুদকে ছাড় দেননি। সে আল্লাহ আজও আছেন না নাই? আসতে বলবেন না, আছেন না নাই? আল্লাহ তাআলা মশার উদাহরণ দিয়েছেন। মশার পাওয়ার নাই? আসতে কয় মশার পাওয়ার আছে না নাই? ডেঙ্গু যার হয়েছে সে বোঝে পাওয়ার কি। আল্লাহ রাব্বুল আলামিন মশার ব্যাপারে বলেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق। আল্লাহ তাআলা মশার উদাহরণ দিতে নিয়ে কোনো লজ্জা পান না। যারা ঈমানদার এর মধ্যে তারা হকটা খুঁজে পায়। আর কাফেররা বলে তোমার আল্লাহ মশার নামটা নিল কেমন করে? মশা একটা ক্ষুদ্র জিনিস। মশা তো ক্ষুদ্র কোনো জিনিস না, একটু ব্যাখ্যা দিলে স্পষ্ট হয়ে যাবে। আধুনিক ব্যাখ্যাগুলো একটু শুনে নেন। নাম্বার 1, মশা যদি বেশি রক্ত খায় তার হায়াত বাড়ে না কমে? পরিমাণে রক্ত বেশি খাইলে কমে না বাড়ে? হ্যাঁ, কমে যায়। বেশি রক্ত যত খাবে তার হায়াত তত কমে যাবে। ঠিক তেমনি দুনিয়াতে যারা নিয়ম মাফিক না খাইয়া জনগণের টাকা, রাস্তার টাকা, কাবিখার টাকা, ইতিমের টাকা, বিধবার টাকা, সব টাকা যারা পেটে তুলবে তাদের হায়াত বেশি দিন নাই। শিক্ষা আছে না নাই? নাম্বার 2, মশা যে কামড়ায় এটা পুরুষ কামড়ায় না মহিলা কামড়ায়? হ্যাঁ, স্ত্রী মশা কামড়ায়। যারা সায়েন্স পড়েছেন ঠিক আছে না, স্ত্রী মশা কামড়ায়। তাহলে কামড়ায় কারা? না, আমি মাদেরকে খাটো চোখে দেখছি না, মাদের দাম আছে। মশা না কামড়ালে তো ওদের বংশ বিস্তারও হবে না। মশা বংশ বিস্তার হবে হলো রক্ত খেলে। তো মশার মধ্যে যে স্ত্রী মশা কামড়ায় এটা তো হালে বিজ্ঞান প্রমাণ করলো। অথচ আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে যে মশার উদাহরণ দিয়েছেন সেই মশাটা কিন্তু পুরুষ মশা না, বাউদাতান, মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। স্ত্রী মশার কথা বলেছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? নাম্বার 3 হলো রাত 10টার দিকে আপনি বিছানায় যাবেন, প্রচুর মশা ঘরের মধ্যে। কয়েল লাগাইছেন তাও কাম হয় না, কারণ কয়েলও ভেজাল। কি কয়েলও কি ভেজাল? যাবেন কোথায়? গত বছর চিটাগাং মাহফিলে গেছি, মানুষ ওয়াজ শুনতে শুনতে কাইন্দা শেষ। মাহফিল শেষে যাওয়ার সময় দেখি আমার জুতা নাই। কি কথা কি বুঝতেছেন? কয়েল দিয়েছেন, কাজ হয় না। মশারি টাঙ্গাইছেন, মশা তো দারুণ জিনিস, যদি একটু ফাঁক পাই সেই দিক দিয়ে ঢুকে যায়। ঢোকে না? ঢুকে গেছে। মশারি আপনি টাঙ্গাইছেন, আপনি শক্তিশালী মানুষ, মশারি টাঙ্গাইছেন কেন? মানুষ যদি শক্তিশালী হয় মশারি টাঙ্গায় কার হয়? পাওয়ার নাই, ও কি দুর্বল না? মশারি টাঙ্গালাম আমি, এরপরও 2-3টা
মশারির মধ্যে ঢুকে গেছে, ঘুমাবেন কেমনে? ঘুম তো হবে না, কারণ মশা কিন্তু গান গায়, কিন্তু এই গানটা এত বিরক্তিকর ঘুমটা পর্যন্ত হারাম হয়ে যায়, ঠিক কি না? দুর্বল এই মশাটা কানের কাছে আসে যে গান গায়, সে তো গান গায় না, তারা পাখাটা নড়ায়। সায়েন্স বলতেছে মশাকে তোমরা দুর্বল মনে করো না, মশা প্রতি সেকেন্ডে তার পাখা নড়ায় 500 থেকে 600 বার। পৃথিবীর কোনো মেশিন এত দ্রুত চলতে পারে না যে মেশিনটা মশা তার পাখা নড়াতে চালায়। প্রতি সেকেন্ডে 1 সেকেন্ডে 500 থেকে 600 বার পাখা নড়ায়। আল্লাহ যে উদাহরণ দিছে, অকাজে না কাজে, অকাজে না কাজে, কাজে। নাম্বার 4, পৃথিবীর কাফেররা, নব্য ফেরাউনরা, জেনে রেখে দিও, নব্য নমরুদরা জেনে রেখে দিও, এই মশার কামড়েই আমি বিদায়ী করেছি নমরুদকে। কথা তো অনেক, এক রাত, বহু আলোচনা আছে। যদি ফজর পর্যন্ত হয় শুনতে রাজি আছেন তো? থাকবেন আপনারা, আমি চলে যাব, আমার তো সম্ভব না। আমি মিজান ভাইকে বলেছিলাম যে একটু আমাকে আগে ভাগে দিয়ে, কিন্তু দেরি করে ফেলেছেন। আপনার তো এক রাত, আমার তো সব রাত। আমার আগামীকালকে মাহফিল দিনের বেলা আছে, বাদ জোহর, বেশি দূরে না, মাত্র ময়মনসিংহ, খুব কাছে না? কাছে না তো, একদম কাছে না, দূরে, এই সোজা কাছে। হয়তো সুনামগঞ্জ হয়ে, নেত্রকোনা হয়ে হয়তো সোজা মনে করতেছেন, কিন্তু আসলে কাছে না, বহু দূর হয়ে সেই ঢাকা টার্ন করে আমাকে আবার ওই দিকে যেতে হবে। সম্মানিত ভাইয়েরা, তাহলে কোন সূরা থেকে কথা বলছিলাম আর বলেন তো? মুমিনুন। আগে আমরা ইমানদার চিনবো কাকে? আমরা প্রথমে আগে কাকে চিনবো? আল্লাহকে। তাহলে আল্লাহর বাড়ি কোথায় সবে জানছি তো নাকি? 3 মাইল দূরে, 4 মাইল দূরে, কোনো হিসাবে নাই আমাদের। সে আল্লাহ বলছেন, বান্দা আমি এত বড়, আমার নামটা তোমার বড় করে নাও, বলো আল্লাহু, জোরে আল্লাহু আকবার। নামাজে আমরা কি বলি? আল্লাহু। আজানে কি বলি? বলেন বলেন জোরে। নামাজে, রুকুতে, সেজদায়, উঠতে, বসতে, জানাজায়, গরু জব করতে। তাহলে জন্মে লাগলো, আজানে লাগলো, নামাজে লাগলো, রুকুতে লাগলো, সেজদায় লাগলো, জানাজায় লাগলো, সব জায়গায় লাগলো আল্লাহু আকবার। জনসভায় আল্লাহু আকবার বলতে সমস্যা কোথায়? যারা আল্লাহর নাম নিতে কৃপণতা করে, আল্লাহর দরদ থেকে প্রকাশ করতে যারা ইতস্তবোধ হয়, যাদের, তাদের ইমানে ঘাবলা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যারা জনসভায়, সমাজে, আল্লাহর জমিনে যারা আল্লাহু আকবার বলতে লজ্জা পায়, বাধা দেয়, আমি এই কথাই বলে দিচ্ছি তাদের ব্যাপারে স্পষ্ট ভাষায়, যেহেতু আল্লাহু আকবার তাদের কাছে বিরক্তির কারণ, জানাজায় আল্লাহু আকবার তাকবীর না দিয়া কুকুর, বিড়াল, সিগারের মতো বিদায় করা দরকার। সম্মানিত ভাইয়েরা, সব মাইনাস করব, আল্লাহকে মাইনাস করা যাবে না। আসতে বলে, আল্লাহকে মাইনাস করা যাবে না। আল্লাহ আমার রব, এই রবি আমার, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনন্ত আমি কি দিয়ে নে ভাই, যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল কোরআনের পথ, এই পথই আসল পথ, আল হাদিসের পথ, এই পথই আসল পথ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমরা যদি ইমানের যদি দাবি করি,
তাহলে কিছু গুণ আনতে হবে। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, কোনো দরবারে মাজারে সেজদা দেওয়া যাবে না। এই মস্তক একমাত্র কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? যদি দোয়া চাইতে হয় আগে বাপ মার কাছে দোয়া চাবো আমরা। হুজুরকে আপনি দিবেন কিছু হাদিয়া, দেখবেন যে আপনার সাথে ডাবল হাদিয়া আরেকজন দিয়ে গেছে, তারে খুশি করতে পারবেন না। কিন্তু মাকে দিবেন একটা আপেল, আমার মা তাতেই খুশি। সেই বেদানাটা মা সুন্দর করে ভাঙবে, ভেঙ্গে তার সুন্দর করে দানাগুলো বের করে আস্তে করে বলবে, বাবা তোর মুখটা শুকনা, তুই খা। যেরকম সুবহানাল্লাহ। আমরা আসল জায়গায় খরচ করি না, আমরা যাই হলো নকল জায়গায়। কোথায় যাই? নকল জায়গায়। মার কাছে আমরা দোয়া চেয়ে নেব, বাবার কাছে আমরা দোয়া চেয়ে নেব, চাইতে ভুল করা যাবে না। আর সকল চাহিদা পূরণ করার জন্য বলবো কাকে? আল্লাহকে। জুতা ছিঁড়ে গেছে কাকে বলবো? আমার কোনো সমস্যা কাকে বলবো? আল্লাহকে বলবো। আল্লাহকে না বললে আল্লাহ রাগ করেন, আল্লাহকে না বললে আল্লাহ রাগ করেন। আমার ভাইয়েরা, ইমানের ব্যাপারে হালকা কিছু কথা বলে নিলাম, তবে ইমানদারের জীবনের সবচেয়ে বড় ভাইরাস হলো, ইমানের ভাইরাস হলো শিরকের গুনাহ করা যাবে না। বান্দা আল্লাহর সবচেয়ে বড় নৈকট্য হাসিল করতে পারবে সেটা হলো যদি বড় বড় কবিরা গুনাহগুলো ছেড়ে দেয়। ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি, যদি কোনো বান্দা বড় বড় কবিরা গুনাহগুলো ছেড়ে দেয়, আল্লাহ বলছেন, ও বান্দা তোমার ছোট ছোট গুনার দিকে আমি তাকাবই না, আমি তোমাকে মাফ করে দেব। এখন হয়তো বলবেন, বড় বড় কবিরা গুনাহগুলো কি? যে সমস্ত গুনাহগুলো করলে ইমানটা ক্যান্সার হয়ে যাবে, ইমানটা নষ্ট হয়ে যাবে। এর মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। রাসূল বলেন, ও বান্দা, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনার কিছু চার্ট দেব নাকি, খবর দেব নাকি? হে রাসূল আপনি বলুন। রাসূল বললেন, এক নম্বর হলো আল-ইশরাক বিল্লাহ, শিরিক করা। এরপরে কি? উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে নাফরমানি করা, খারাপ আচরণ করা। নাম্বার 3 হলো অকলুজ জুর, বেহুদা কথা বলা, বাজে কথা বলা, মুখ থেকে খারাপ কথা বলা। এগুলো হলো সবচাইতে বড় বড় কবিরা গুনাহ। আল্লাহ তাআলা এখানে ইমানদারির গুণ উল্লেখ করতে গিয়ে এখানেও কিছু গুণের কথা বলেছেন, তার পরিপন্থী কিছু করলেই বড় কবিরা গুনাহ হয়ে যাবে। আল্লাহ বলছেন, বান্দারে সফল হওয়ার জন্য কারো পরামর্শ নিও না, তুমি বান্দা আমার পরামর্শ নিয়ে নাও। আল্লাহ তাআলা বলছেন, যারা পারেন সঙ্গে পড়ুন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। ওই সমস্ত মুমিনদের সফল, ওই সমস্ত মুমিনদের সাকসেস, মহা সাফল্যে সাফল্যবান হবে সমস্ত মুমিনরা, ওই সমস্ত বান্দারা যাদের এক নাম্বার গুণ থাকবে, যারা খুশুর সঙ্গে নামাজ পড়বে, অত্যন্ত মনোযোগের সঙ্গে নামাজ পড়বে, অত্যন্ত দিল দিয়ে নামাজ পড়বে। নামাজে যখন দাঁড়াবে তার মধ্যে দুনিয়ার কোনো কথা মনে হবে না, মনে হবে কার কথা? আসতে বলবেন না, কার কথা? নামাজের কিছু ক্লাস আছে। ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, নামাজের 5টা ক্লাস আছে। নাম্বার 1 ক্লাস হলো ঠিক মতো ওযুই বানায় না, নামাজে দাঁড়ায়। আছে না নাই? পায়ের গোড়া ভেজা থাকে না, ভেজা না, হাতের কোনোই ভেজা না, নামাজ পড়ছে, নামাজ হবে নাকি? হবে না। নামাজে দাঁড়ায়, নামাজ পড়তে নিয়ে নামাজের যে তাদিল, নামাজের যে তারতিব ঠিক রাখে না, নামাজের যে তারতিবগুলো ঠিক রাখে না, নামাজ কেলোমেলো করে ফেলে, তার নামাজটা নষ্ট হয়ে যাবে। নাম্বার 3, নামাজের মধ্যে নামাজ ঠিকই পড়তেছে কিন্তু নামাজের মধ্যে কোনো মনোযোগিতা নাই। এরকম লোক আছে না নাই? বলেন আছে। নামাজ কয় রাকাত পড়েছে তাও খেয়াল থাকে না। নামাজ কবুল হবে কিন্তু ওই নামাজটা কখনো ইমানদারের নামাজ, প্রকৃত নামাজ হতে পারে না। নাম্বার 4 হলো সুন্দর করে নামাজ পড়ছি, সবই ঠিক আছে, কিন্তু নামাজের মধ্যে মাঝে মাঝে দুনিয়ার কথা আবার মাঝে মাঝে চলে আসে, আবার নামাজের মধ্যে মনোযোগিতা কাজ করে। নাম্বার 5 হলো ওই সমস্ত নামাজি পূর্ণ সফল যে বান্দা নামাজ পড়তে নিয়ে শয়তান পর্যন্ত তাকে দেখে ভয় পায়, শয়তান পালায়া যায়, দুনিয়ার কোনো কথা মনে হয় না। এটা হলো সর্বোত্তম ক্লাসের নামাজ। যার জীবনের নামাজটা যত সুন্দর হবে তার ইমানটা তত সুন্দর হয়ে যাবে।
আল্লাহ তাআলা সেই জন্য বলছেন ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যাদের নামাজের মধ্যে খুশু খুশু ভাবটা চলে আসবে, মনোযোগিতার ভাবটা চলে আসবে, এরা হলো সফল। নাম্বার 2 হলো, দেখেন নামাজের পরে আল্লাহ তাআলা বলছেন যারা তাদের অনর্থক কথা থেকে যারা নিজেকে বিরত রাখবে, কারণ এই দুনিয়াতে সবচেয়ে বড় বড় অপরাধ যত হয় বান্দার দ্বারা, সবচেয়ে বড় বড় অপরাধ হয় দুইটা অঙ্গকে কেন্দ্র করে। একটা হলো জিহ্বা, আর একটা হলো দুই উরুর মধ্যস্থ বস্তু গোপনাঙ্গের, যৌনাঙ্গের এবং জিহ্বা, এই দুইটা দিয়ে সবচেয়ে বড় গুনাহ হয়ে যায়। আল্লাহ তাআলা দুটো অঙ্গের কথা এখানে সুন্দর করে তুলে ধরেছেন। যার জিহ্বা ঠিক তার ঈমানটা ঠিক, যেরকম সুবহানাল্লাহ। যার জিহ্বা ঠিক নাই তার ঈমানটা ঠিক নাই। আমার বন্ধুগণ, যে জিহ্বায় মিথ্যা কথা থাকে না সেই বান্দা জান্নাতে চলে যাবে, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আমরা সত্য কথা বেশি বলি না, মিথ্যা কথা বেশি বলি। বলেন বলেন বলেন। আবার যদি একটা প্রশ্ন করি, ক্রিটিক্যাল প্রশ্ন, রাগ করা কিন্তু যাবে না, আপনারা উত্তরটা দিবেন, আমি কিছু বলবো না। এই দেশে যত শ্রেণীর মানুষ আছেন, সকল শ্রেণীর মধ্যে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে কারা? বলেন বলেন। আমরা তো মুসলমান, তাই না? আমাদের মধ্যে কোন পেশার লোক, কোন শ্রেণীর লোক সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে, ঠকায় জনগণকে? একজনকে উকিল, আরেকজনকে রাজনীতিবিদ, বিভিন্ন লোক বিভিন্ন কথা বলছে। সম্মানিত ভাইয়েরা, বুঝে নেন, বুঝে নিতে হবে, বুঝে নিতে হবে। যে ঠকায়, যে মানুষকে ঠকায়, সে ঠকায় না, সে নিজে ঠকে। ঠিক কিনা? সে নিজে ঠকে। যে ঠকতেছে সে ঠকে নাই, সে জিতে যাবে একদিন। ঠিক কিনা বলেন? মাজলুম নিরাপদ, জালিম বিপদ। আমরা মাজলুমের কাতারে থাকতে চাই, জালিমের কাতারে যাব না আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। মিথ্যা, মিথ্যা যেন আমাদের কমন একটা বিষয় হয়ে গেছে। এক সাহাবী রাসূলকে সে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা আমল শিখান, আমি এর চেয়ে বেশি আমল করতে পারবো না। রাসূল বলেন, মিথ্যা কথা কইও না, যাও। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে থেকে আমরা মিথ্যা ছেড়ে দেব। জোরে বলি, আরো জোরে বলি, আরো জোরে বলি। মিথ্যা ছাড়লে তার সব পাপ তার জীবন থেকে মুছে যাবে। আল কিযবু উম্মুল খাতিআত, পাপ, মিথ্যা হচ্ছে সকল পাপের মা। আমার নবীজির রাষ্ট্র পরিচালনার মূল অস্ত্র ছিল হলো সত্যবাদিতা। আর গোটা পৃথিবীর অধিকাংশ রাজনীতির মূল সূত্র হলো মিথ্যার প্রতারণা। ঠিক কিনা? কে বলেছে আমেরিকা গণতন্ত্রের ঠিকাদার? কে বলেছে? রক্তচোষা আমেরিকা 7.5 লক্ষ ইরাকের মা বোনদের জীবন ছিনিয়ে নিয়েছে। রাশিয়া ইউক্রেনকে যুদ্ধ লাগায় দিয়া গোটা বিশ্বের বিশ্বায়নের সংকট সৃষ্টি করে দিয়েছে। ওদের কাছে আমাদের শেখার কিছু। বিশ্বনবী মসজিদ চালিয়েছেন, সমাজ চালিয়েছেন, দেশ চালিয়েছেন সত্যের উপরে নির্ভর করে। যারা সত্যের উপরে নাই তাদের সঙ্গে আমরাও নাই। দেখলাম তো সবকিছু। বঙ্গবন্ধুর একটা কথা আমার বারবার মনে পড়ে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি বাইরে যা থেকেছেন, এই দেশের মানুষের জন্য জেল খেটেছেন, জেলের ভিতরে থেকেছেন বেশি। তার অবদান আছে, আমি তার অবদানকে স্বীকার করি। তিনি দেশের জন্য, মানুষের জন্য অনেক অনেক জুলুমের শিকার হয়েছেন, কাজ করেছেন। তিনি বলেছিলেন আফসোস করে, দেশ স্বাধীনের পর মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আর আমি পাইছি চোরের খনি। বৈদেশিক সাহায্য যা এসেছে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত, তা যদি সুষম বন্টন হতো, এদেশের মানুষের চিত্র এবং থাকতো না। ঠিক কিনা? 2023-কে বলা হচ্ছে দুর্ভিক্ষের বছর। না, আমরা এটা এই বিশ্বাস করব না, কারণ আমাকে চালাবেন পৃথিবীর কেউ না, আমাকে চালাবেন কে? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ।
ক্ষুধার্তকে খাবার দেবেন কে? ভীতির জনপদ থেকে নিরাপত্তা দিবেন কে? শর্ত হলো ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আমাদের দায়িত্ব হলো ইবাদত করব কার? ইবাদত করব কার? দোহাই লাগে আল্লাহি, আমি কাউকে গালমন্দ করে কথাগুলো বলছি না, আমার বিবেককে নাড়া দেওয়ার জন্য কথাগুলো বলছি। আমরা ভালো হতে পারিনি, কোথাও শান্তি নেই। মসজিদে যাবেন, জুতা সামনে না নিলে নামাজ হয় না। সামনে জুতা রাখতে হয়, সামনে জুতা রেখে নামাজ শুরু করতে, সেজদায় যাওয়ার পর আবার উঠে সেজদার দিকে নজর না দিয়ে জুতার দিকে নজর দেওয়া যায়। আমি কি ভুল বলতেছি ভাই? আমি কি ভুল বলতেছি? ঠকানো হয়ে গেছে আমাদের নিত্য নৈমিত্তিক অভ্যাস। ওজনে কম দেওয়া হয়ে গেছে আমাদের চরিত্র। কাপড়ের ত্রুটি, একটা কাপড় ব্যবসা, আবু হানিফা দেখেন কি ব্যবসায়ী ছিলেন। মসজিদে গেছেন নামাজ পড়তে, একটা কাপড়ের গাঁটটির মধ্যে একটা ত্রুটি, একটা ছেঁড়া অংশ বের হয়েছে। তিনি বললেন এটাকে সাইড করবে, এটাকে বিক্রি করবা না, বিক্রি করলে এটা বলে দিবা যে ত্রুটিটা বলে দিয়ে এরপরে বিক্রি করবা। চলে গেছেন মসজিদে নামাজ পড়তে, কর্মচারী করছে কি না বলে বিক্রি করে দিচ্ছে। দোকানের সমস্ত মালামাল তিনি আল্লাহর পথে দান করে দিয়েছেন। আমি আমার সম্পদে কোনো হারাম ঢোকাতে চাই না। সুবহানাল্লাহ বলবেন না? চাল ব্যবসায়ী চালের মধ্যে ভেজাল ঢুকায়, তেল ব্যবসায়ী তেলের মধ্যে ভেজাল ঢুকায়। আমার দেশে নির্ভেজাল বেশি না ভেজাল বেশি? আসতে কয়। এখন প্রশ্ন করি, মানুষ বেশি না চোর বেশি? ভালো করে কই, আমরা তো মানুষ হতে পারিনি। 90% মুসলমান যে দেশে, সেই দেশে নামাজ পড়ে মাত্র 5%, বাকি 95 নামাজ পড়ে না। যে নামাজ পড়ে না তার চেয়ে বড় চোর আর কে হতে পারে? এখন কোন মানুষ বেশি না চোর বেশি? কষ্ট হচ্ছে। আলোচনা কিন্তু কেবল শুরু। আমার আলোচনা চালাবো, আলোচনা চলুক, হুজুর মরুক। খুব সুন্দর আপনারা, আমি খুব আনন্দ পাচ্ছি আপনাদেরকে নিয়ে। আমার আজকের মাহফিলটা খুব প্রাণবন্ত মনে হচ্ছে। দিল থেকে বলছি, আল্লাহ তুমি মাহফিলকে কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মুমিনের সফলতা আসবে 7 কাজে। কয় কাজে বলেন? কয় কাজে বলেন? আমি শর্ট করে হলো 7টা কাজ আমি বলে যাচ্ছি। নাম্বার 1, আমরা কি সবাই নামাজ পড়বো? একানা জামাতে। নামাজ কার হক? নামাজ যে চুরি করে তার চেয়ে বড় চোর আছে? নামাজ যে ফাঁকি দেয় তার চেয়ে বড় ফাঁকিবাজ আছে? এখন বলেন আমার দেশে ফাঁকিবাজ কম না বেশি? যে আল্লাহকে ফাঁকি দেয় সে তো আপনার ফাঁকি দিবেই। বোনের সম্পত্তি মেরে খাবে। চেয়ারম্যান সাহেব আসছে, একটু উপকার করে দিই। বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাই আছে না নাই? এই আছে না? বাবা মেয়েদের সম্পত্তি ছেলের নামে লিখে দিয়ে মরে যায়। এরকম কিছু বুড়া শয়তান আছে না নাই? মেয়েদেরকে ডাক দিয়ে বলে, বাবা আমার মেয়েরা, আমার একটা মাত্র ছেলে, তোমাদের বিয়ে শাদী দিয়েছি, স্বামীর ঘরে করে খাচ্ছ, এই দিকে আমার সম্পত্তির দিকে তোমরা তাকাও না, আমি সব ছেলের নামে দেব। বলে কি মানুষ না আস্ত শয়তান? রাগ করতেছেন আপনারা? এরকম চাচা আছে না নাই? বাপ মারা গেছে 1 যুগ, বোনের সম্পত্তি ভাই বুঝে দেয় না। প্রত্যেক বছর 2 বার করে দাওয়াত দেয় বোনকে, একটু পিঠা খাওয়ায়, একটু মিষ্টি খাওয়ায়, আবার মাঝে মাঝে ওয়াজ করে, বোন একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কত বড় শয়তানের ওহী নাযিল হয়েছে? এ আছে না নাই? আমরা তো মানুষ হতে পারিনি। অথচ আপনি আপনার বোনের সম্পত্তির উপরে ওই জায়গাতে আপনি ধান লাগালেন, সেই ধানের আবাদগুলো আপনি তুলে 1 যুগ ধরে খেলেন। আপনি তো হালাল কিছু পেটে উঠান নাই, জাহান্নামের খাবার আপনি তুলে নিয়েছেন। বোনকে বোনের সম্পত্তি বুঝে দিতে হবে, এতিমকে এতিমের সম্পত্তি বুঝে দিতে হবে। ফাঁকিবাজ হওয়া যাবে না, হক নষ্ট করা যাবে না, কারণ আল্লাহ তাআলা সবকিছু মাফ করবেন, শিরকের গুনাহ মাফ করবেন না, হকের গুনাহ মাফ করবেন না।
وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ জোরে বলুন আল্লাহু আকবার। তিনটা হকের কথা এখানে আসছে। আল্লাহর হক ইবাদত করো, পিতামাতার হক আদায় করো। আজ থেকে 10 বছর আগে আমার দেশে যে শিক্ষার হার ছিল তার চেয়ে আজকে শিক্ষার হার বেড়েছে বটে, কিন্তু বাপ মার খেদমতের হার বেড়েছে না কমেছে? শিক্ষার মধ্যে ত্রুটি আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? অনেক বড় বড় ধনী মানুষ এখন মনে মনে চিন্তা করে আমাদের কাছে এসে কান্দে, হুজুর সন্তানকে কি শিখাইছে, আমারে বেয়াদব, আমার সঙ্গে বেয়াদবি করে। যদি আগে বুঝতাম, সন্তানকে কোরআন বুঝাতাম, কোরআন শিখাতাম। অনেকে ফিরে আসতেছে। আমার দেশে লজ্জাজনক একটা অধ্যায়, আমার দেশে বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। বৃদ্ধাশ্রম তো ইসলামে মুসলমানদের জন্য জায়েজ নাই। ইউরোপ আমেরিকাতে বৃদ্ধাশ্রম মানাবে, কারণ সে দেশে বাবার পরিচয় নাই। বুড়া মানুষগুলোকে বৃদ্ধাশ্রমে রেখে যায়, কিন্তু মুসলমানদের ভিতরে সবচেয়ে দামি মানুষ হলো বুড়া মানুষ। ইসলামের সবচেয়ে বুড়া মানুষের দামটা দিয়েছে। বুড়া তো বাপরা হয়, বুড়া কারা হয়? বাপ হয়, মা হয়। বুড়োদের দাম ইসলামের সবচাইতে বেশি। বুড়োকে সম্মান যে করবে না সে আমার উম্মতি না, রাসূল বলেছেন। এই জন্য বাপ মার খেদমত করাটা সন্তানের জন্য ফরজ। আল্লাহ তাআলা 3টা পাঠ করেছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহর হক আদায় করো, শিরিক করো না, ইবাদত করো। পিতামাতার হক আদায় করো। একটা আলাদা অপশন তুলে দিয়েছেন, কারণ পিতামাতার হক যদি পৃথিবীতে ঠিক থাকে সবার হক ঠিক থেকে যাবে। আজকে বাপ মার হক কি আদায় হয় নাকি? এই যে চেয়ারম্যান সাহেব সাক্ষী, আমি হলফ করে বলতে পারি, সন্তান বাপ মাকে ভাত দেয় না এমন বিচারও তার করতে হয়। বাস্তব, বাস্তব তো এটা। সন্তান টাকা পয়সা কামাই করে, বাপ মাকে দেখার সময় পায় না, বাপ মার খবর নেয় না, বাপ মার সময় দেয় না। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, লক্ষ টাকা খরচ করে হজ করতে গেলি জান্নাত সেখানে পাবি না। ঠান্ডা পানিতে ওযু বানায় নামাজ পড়লি জান্নাত সেখানে নাই। জান্নাতটা হলো আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জান্নাত হলো মার পায়ের নিচে। রে জোরে কোন সুবহানাল্লাহ। মার পায়ের নিচে জান্নাত। মার পা ধরে তুমি কান্দো, মার পা ধরে তুমি মার কাছে মাফ চেয়ে নাও, ক্ষমা চেয়ে নাও। মা তো এমন একটা জায়গার নাম, 3 শ্রেণীর দোয়া কখনো মিস হয় না। বন্দুকের গুলি মিস হয়, 3 জনের দোয়া মিস হয় না। এর মধ্যে একটা হলো বাপ মার দোয়া। বাপ মার দোয়া কখনো মিস হয় না। বাপ মার সঙ্গে সুন্দর আচরণ করব আমরা। একজন অসুস্থ সাহাবী নবীর সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উরিদুল জিহাদ, আস্তাহিল জিহাদ, আমি জিহাদে যেতে চাই, লড়াই করতে চাই। রাসূল বললেন, তুমি তো অসুস্থ। হুজুর, অসুস্থর জন্যই তো বলছি। হুজুর, আমি কেমনে জিহাদে যাব? রাসূল বললেন, হাল বাকিয়া মিন ওয়ালিদাইন, তোমার কি আব্বা আম্মা বেঁচে আছে নাকি? বেঁচে আছে, যাও। আল জান্নাতু ইনদা রিজলিহা, ওই বাপ মার পায়ের নিচে তোমার জন্য জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। বাপ মার খেদমত করো, বাপ মাকে টাইম দিয়ে দাও, যেমন করে তোমার মা তোমাকে টাইম দিয়েছেন, ঘন্টার পরে ঘন্টা, মাসের পরে মাস, বছরের পরে বছর। কে কে করে কেঁদেছো, দুনিয়াতে তোমাকে দুধ খাইয়ে দিয়েছেন, হাত পা গুলো বড় করে দিয়েছেন, পেটের মধ্যে থেকেছো, লাথি মেরেছো, মা মুস্কি হাসি মেরে উড়িয়ে দিয়েছে। এত কষ্ট করে যেই মা তোমাকে লালন পালন করলেন, সেই মা তুমি খেদমত করো, দুঃখ লাগে। এমন সন্তান আছে, সুন্দর বাড়ি বানাইছে, নিজের বেডরুম আছে, বইয়ের থাকার ঘর আছে, ছেলে থাকার ঘর আছে, মেয়ে থাকার ঘর আছে, মেহমান থাকার ঘর আছে, কিন্তু বাপ মা থাকার ঘর নাই। বাপ মার ঘর হয়ে গেছে সিঁড়ির তলে। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? কোন সমাজ আমরা রূপ দিয়েছি আজকে? বাপ মাকে দেখার আমরা টাইম পাই না। রাসূল বলছেন, সাহাবীরা, আমি আমার মার দুধ আমার কিসমতে জোটে নাই। আমার নবীজি নবুয়ত প্রাপ্তির পর আমার নবীজি একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে কথা বলছিলেন। একজন বৃদ্ধা মহিলা নবীর সামনে দাঁড়ায় আছেন। আমার নবীজি তাকে দেখা মাত্রই নিজের গায়ের চাদরটা সুন্দর করে বিছায়া দিলেন মাটিতে, বলছেন, আপনি এখানে বসুন। সাহাবীর হতভম্ব হয়ে গেছেন, আশ্চর্য হয়ে গেছেন। বিশ্ব নবীর মতো মানুষ তার গায়ের চাদর মহিলার জন্য বিছায় দেয়, মহিলাটা কে? পরে প্রশ্ন যখন করা হলো, রাসূলকে দেখে বলছেন, আমার সাহাবীরা রে, মায়ের দুধ আমার কিসমতে জোটে নাই, এই মার দুধ খেয়ে খেয়ে আমি বড় হয়েছি। ইনি হচ্ছেন আমার জন্মদান, আমার দুধদানকারী মা, দুগ্ধ মা, আমার মা হালিমাতুস সাদিয়া।
নবীজি মাঝে মাঝে মায়ের কথাগুলো বলতেন, রাসূল কেঁদে ফেলে দিতেন, বলতেন আহারে আমি আমার মাকে 5 বছর যদিও পেয়েছি কিন্তু কাছে পাই নাই, মার খেদমত করো, তোমরা মার খেদমত করো। আমার নবীজি একদিন রাগ করে বলেন রাগিমান ফুহু, ওই লোকের নাক ধুলায় মলিন হয়ে যাক, ধুলায় মলিন হয়ে যাক, যে তার জীবন দশে বাপকে পেল অথবা মাকে পেল অথবা উভয়জনকে পেল, অথচ নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, সেই জান্নাত পেল না, তার নাকটা ধুলায় মলিন হয়ে যাক, তার ধ্বংস হয়ে যাক। আমার বন্ধুগণ, সবার বাড়িতে এই নিয়ামত অনেকের আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আচ্ছা, আমরা এই নিয়ামতকে আমরা অবশ্যই মূল্য দেব। বাপ মা আপনার জন্য যা বলবেন তাই আল্লাহর দরবারে মঞ্জুর হবে। সেই বাপ মা খুব দামি সম্পদ। যদি কেউ তার রিজিককে বাড়ায় নিতে চায়, সুস্থ থাকতে চায়, সে যেন তার বাপ মাকে দিয়ে দোয়া করায় নেয়। আপনার দোয়া মিস হবে কিন্তু বাপ মার দোয়া একটা বারের জন্য মিস হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একজন নবী ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একদিন আল্লাহকে প্রশ্ন করছেন, আল্লাহ তোমাকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? তিনি মাঝে মাঝে আল্লাহর সঙ্গে কথা বলতেন, আল্লাহ তুমি কি আমাকে জান্নাত দিবা নাকি? অবশ্যই তোমাকে জান্নাত দেবো, না তো কাকে জান্নাত দেবো? আল্লাহ জান্নাতে একা থাকবো কেমনে? জান্নাতের বন্ধু হবে আমার কে? আল্লাহ বলছেন তোমার জান্নাতের বন্ধু হবে একজন কসাই। কসাইয়ের নাম শুনে তিনি বলছেন, আল্লাহ আমার বন্ধু একজন কসাই হবে, সেই লোকটার বাড়ি কত অমুক জায়গায় তার বাড়ি। দেখা করার জন্য তিনি সঙ্গে সঙ্গে রওনা দিয়েছেন। বাড়িতে গিয়ে কসাইকে দেখলেন না, তার মাকে পেলেন। বৃদ্ধা মা দোলনায় দোল খেতেছে। বৃদ্ধা মার পাশে দাঁড়িয়ে মুসা বলছেন, ও মহিলা, আপনার সন্তানটা কি করে কসাইগিরি করে? আপনার সন্তানটা ভালো না, আপনার তো খেদমত করে না। চোখ বড় করে বুড়িমা বলতেছে, ও যুবক, যার তার সামনে ছেলের দুর্নাম করবা না। আমার ছেলে আমার যে পরিমাণ খেদমত করে, সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি, আমার পেশাব পায়খানা সাফ করে গোসল করায় দিয়ে আমার সেবা শুশ্রূষা করে আমাকে কোলে নিয়ে আদর করে আমাকে নিজ হাতে রান্না বান্না করে আমাকে খাওয়ায় দিয়া আমার জন্য বলতেছে, মা আমি তো একজন কসাই মানুষ, আমার তো কিছু কর্ম করতেই হবে। আমাকে দোলনায় দোল দিয়া আমার সেবাগুলো করে গিয়ে বলতেছে, ও মা আমি বিকালবেলা আসবো তোমার জন্য, গোশতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ গরু কলিজাটা নিয়ে আসবো, ভুনা করে রাত্রে তোমাকে আমি খাওয়ায় দেব। আমার সন্তানটা প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত আমার সঙ্গে সর্বক্ষণ সেবা করেই যাচ্ছে। তুমি কার বিরুদ্ধে কথা বলো যুবক? এই জন্য আমি মাঝে মাঝে দোয়া করি, আল্লাহ আমার ছেলে বড় কিছু নয়, যদি একজন কসাই কিন্তু মার খেদমতে সে ফার্স্ট হয়েছে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, আমার সন্তানকে তুমি আল্লাহ ওই জান্নাত দিবা যে জান্নাতের বাসিন্দা হবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। মুসা কাঁদতে কাঁদতে সেই জায়গা থেকে বাড়ির দিকে চলে গেলেন। এই জন্য মায়ের গুরুত্ব আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? নামাজ যেমন ফরজ, নামাজের হুকুম দিয়েছেন, রোজার হুকুম দিয়েছেন, ঠিক একই কায়দা আল্লাহ তাআলা এক জায়গায় অর্ডার দিচ্ছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই জন্য বাপ মার সঙ্গে সুন্দর আচরণ আমরা করব। যদি না করি, সগীরা গুনাহ না কবিরা গুনাহ, হুকুকুল ওয়ালিদাইন, আল ইশরাকু বিল্লাহ ওয়া কাওলুজ জুর, বেহুদা কথা বলা। রাসূল বলেন তিনটা বড় কবিরা গুনাহ। এক নাম্বার হলো শিরিক করা, পিতামাতার হক আদায় না করা। নাম্বার 3 হলো বাজে কথা। আল্লাহ তাআলা এখানেও বলেছেন বাজে কথা বলো না, জিহ্বাটাকে ঠিক রাখো। ইদা আসবাহা ইবনে আদম, যখন কোন বান্দা সকালবেলা করে, ফাইনাল আ'দা কুল্লা শাইইন তাকফুরুল লিসান, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সকালবেলা জিহ্বার কাছে আসে। হাত আসে, পা আসে, নাক আসে, চোখ আসে। জিহ্বার কাছে এসে বলে, ইত্তাকিল্লাহা ফিনা, ও জিহ্বা তুমি আমাদের জন্য আল্লাহকে ভয় করো। ফাইন্নামা নাহনু বিক, তোমার সঙ্গে আমরা সর্বক্ষণ থেকে যাই। ফাইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া ইন আওয়াজাতা ওয়াজানা, তুমি যদি ঠিক থেকে যাও আমরা দেহ ঠিক থেকে যাব। তুমি জিহ্বা যদি বেঠিক হয়ে যাও আমরা বেঠিক হয়ে যাব। এই জন্য গোটা দেহের মূল পয়েন্ট হলো জিহ্বা। আমরা জিহ্বাকে ঠিক রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে মুমিনের 1 নম্বর গুণ হলো নামাজকে সুন্দর করা। নাম্বার 2 হলো জিহ্বাকে ঠিক রাখা। অনর্থক কোনো কথা বলা যাবে না, বেহুদা কোনো কথা বলা যাবে না, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। মিথ্যা সাক্ষী এখন কম না বেশি?
আসতে কবেন মিথ্যা সাক্ষী কম না বেশি? বেশি মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, কবিরা গুনাহ। নাম্বার 3 হলো যারা যাকাত আদায় করবে, যাকাত যারা ঠিক মতো আদায় করবে, যাকাত আদায় করে নামাজের মতোই, আসতে কোন কেন, আরো জোরে, আরো জোরে, যাকাত দিতে হবে। কিন্তু আজকে সমাজে যাকাত চালু না সুদ চালু? আসতে কয় সুদ বেশি না যাকাত বেশি? সুদ বেশি। সুদ বেশি হওয়ার কারণে মসজিদ কমিটির সভাপতি একজন বিশিষ্ট সুদখোর, বেশি যায়। কমিটির সভাপতির পদ দখল করেছে সুদখোর, সেক্রেটারির পদ দখল করেছে হলো বিশিষ্ট মদখোর, আর ক্যাশিয়ার মাশাআল্লাহ বিখ্যাত কুখ্যাত জেনাকার। আছে না নাই? কারা বানাইছে? আমরা। মসজিদের মতো পবিত্র জায়গা সভাপতির দায়িত্ব তো একজন সুদখোর পালন করতে পারে না। খতিব সাহেব খুতবা দেবে কেমনে? খুতবা দিতে নিয়ে হঠাৎ করে বলে ফেলছে, লা তাকুলুর রিবা দাআফা মুদাআফা, তোমরা চক্রাকারে সুদের কারবার করো না, সুদ খাইও না। বলতে নিয়ে খতিবের নজর গেছে সভাপতির চেহারার দিকে। কি কথা কি বুঝতেছেন? নামাজ শেষে খতিব সাহেবকে লক্ষ্য করে সভাপতি বলে, হুজুর ওয়াজ তো ঠিকই করলেন, কিন্তু আমার দিকে তাকাইলেন কেন? কি কথা কি বুঝতেছেন না? প্রকৃত নামাজি কখনো এই জাতীয় সুদখোরকে মসজিদের দায়িত্ব দিতে পারে না। ঘাড় ধাক্কা দিয়ে ওই পথ থেকে তাদেরকে বের করে দেওয়া দরকার। এগুলো আমাদের দায়িত্ব আছে না নাই? আছে না নাই? যাকাত ঠিক মতো দেবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। এই সময় কেউ উঠেন না, উঠলে ভাববো যে ওটাই সুদ খায়। বসেন। রাগ করতেছেন নাকি আপনারা? আমার এত রাতে, আমি গতকালকে মাহফিল শেষ করেছি 11টায়, 11:15। এত রাতে যে ওয়াজ মানুষ শোনে, আমি আজকে আশ্চর্য হয়ে যাচ্ছি। ঘুমাবেন না আপনারা? ঘুমাবেনও না? কি অবস্থা! আল্লাহু আকবার। কি করব মিজান ভাই? চালাবো? আলহামদুলিল্লাহ বলেন। এলাকার মেয়েরা কি পর্দা করে? পর্দা করে? বোরকা পরে? মার্কেটে যায়? মার্কেটেও যায়? যাবে, সমস্যা নেই, স্বামী নিয়ে যাক, কিন্তু বয়ফ্রেন্ড নিয়ে কিন্তু যাওয়া যাবে না। বয়ফ্রেন্ড আছে না নাই? তাও আছে। তাহলে কেমন হলো বলে? এটা কেমন পর্দা? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলতে ইসলামে কোনো জায়েজ আছে নাকি? এটা বলেন তো। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কোনো অপশন ইসলামে আছে? স্বামী এবং স্ত্রীর এই বৈধ সম্পর্ক ছাড়া কোনো সম্পর্ক ইসলামে নাই। হ্যাঁ, কি জন্য কইল? কি মাতিলাও মাতিলাও মাতিলাক্কা বলে? যে আমি কিছু ভাষা শেখার চেষ্টা করতেছি, কিন্তু পারি না, ধরা খেয়ে যায়। খুব ভালো, আপনারা বলি আলহামদুলিল্লাহ। তারা সিদ্ধান্ত নেব, নামাজ আমরা কেউ ছেড়ে দেব না, জিব্বা ঠিক রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3, অর্থটাকে পবিত্র রাখার জন্য সুদের কারবার না করে যাকাত দেব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 4, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। দেখেন আল্লাহ জিব্বার পাশাপাশি এখন যাচ্ছেন লজ্জাস্থানের দিকে। আল্লাহ বলছেন তুমি তোমার গোপন অঙ্গকে হেফাজত করো। এই দুটো জিনিস হেফাজত করবে, রাসূল বলেছেন আযমানু লাহুল জান্নাহ, আমি তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। তাহলে গেল কয়টা? 4টা গেল, আর আছে কয়টা? 3টা। তাহলে প্রথম হলো নামাজ ঠিক করব, নাম্বার 2 হলো জিব্বা ঠিক করব, নাম্বার 3 হলো মাল ঠিক করব, যাকাত দিয়ে সব পবিত্র করে ফেলবো, ঠিকঠাক করে ফেলবো, সুদের ধারে পাশে যাব না। নাম্বার 4 হলো নিজের চরিত্র ঠিক রাখবো। যুবকরা, ও যুবক, তোমার জন্য 3টা কাজ। কয়টা কাজ? তুমি 3টা কাজ যদি করতে পারো যুবক, রিজিকের দায়িত্ব আমার আল্লাহ তোমার নিয়ে নেবেন। রিজিক বৃদ্ধি হয়ে যাবে। রিজিক কি হবে? বৃদ্ধি হয়ে যাবে। তোমার অর্থের কোনো সমস্যা থাকবে না, তুমি 3টা কাজ সব সময়ের জন্য করবা। যুবকরা আছে তো নাকি? 3টা কাজ। নাম্বার 1 হলো তাড়াতাড়ি বিয়ে করবা। কিছুই কয় না। ঠিক ঠিক আস্তে আস্তে বলে মুরব্বীরা বিয়ে করাবে। বিয়ে করার দরকার আছে না নাই? হ্যাঁ, এবার মনে হলো পুরুষ ভাব, বিয়ে করতে হবে।
50 বছর হয়ে যায় বিয়ে করে না, আছে না? 50 বছর যদি পারি হয় বাকি জীবন আর বিয়ে করে ওরকম করি থাক, এরকম কিছু আছে না? নাই। স্ট্যান্ডার্ড এজ হলো 25 বছর। বিয়ে করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, বাপও নাই মাও নাই, গরিব মানুষ, অসহায় মানুষ, এতিম মানুষ ছিলেন। গরিব তো তিনি ছিলেন না, দোতলায় জন্ম তার। মক্কার কাবা শরীফের ফার্স্ট পজিশন, ফার্স্ট প্লেসের জায়গা হলো আমার নবীজির পৈতৃক সূত্রে পাওয়া। আলহামদুলিল্লাহ বলেন। রাসূল গরিব ছিলেন না, কিন্তু বাপ মা না থাকলে যা হয়, বাপ মা না থাকলে যা হয়। বিয়ে যখন করলেন কিছুই তো ছিল না, বিয়ে করে নিয়েছেন। তার মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন টাকাওয়ালার সাথে, বাড়িওয়ালার সাথে, বাড়ি ছাড়া লোকের সাথে বিয়ে দিয়েছেন। বিয়েটাকে সহজ করতে হবে। যে সমাজে বিয়ে জটিল, জিনা সহজ, ওই সমাজ ইসলামী সমাজ হতে পারে না। আজকে সমাজে কোনটা সহজ? জিনা সহজ, বিয়ে কঠিন হয়ে গেছে। বিয়েটাকে আজকে কঠিন বানিয়ে দেওয়া হয়েছে। যত বড় শিক্ষিত তার বিয়ে করতে তত সময় লাগে, পড়তে পড়তে টাইম নাই। ঠিক না? এটা তাড়াতাড়ি বিয়ে করে নিবা। রিজিকের দায়িত্ব কার? কে রিজিকের ব্যবস্থা করবেন? আল্লাহ করবেন। হ্যাঁ, কে যেন কইল হুজুর আব্বা বিয়ে করায় না, ওই যে কি যেন কইছে, আমি টের পাইছি একটু হালকা। হ্যাঁ কইছে না, এরকম কিছু কইছে মনে হয়। হ্যাঁ বলছে। বাপদেরও কিছু দোষ আছে। ছেলেটা নামাজ পড়ে, নোংরা কোনো কাজে যায় না, কোনো তার বান্ধবী নাই, কোনো নোংরা প্রেম তো না, ওগুলো নোংরামি, জেনার কাজ, ওগুলো কাজ করতে যায় না। ছেলে খুব ভালো, বাপকে বলে আব্বা নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, মেয়েদের দিকে তাকাই না, আব্বা আমার তো যৌবন আছে, আমার তো বিয়ে করা দরকার। হয়তো একটু ভদ্র হয়ে ভালো করেই বলছে, বাপ তো অত বোঝে না। বাপ চিন্তা করে চাকরি বাকি কিছু নাই, এমন ধমক, কিসের বিয়ে রে, এরকম আছে না? নাই বলেন। আপনি যে ধমকটা দিলেন তার আগে 7 বার ভাবতে হবে। আপনার ছেলে যদি কোনো জেনার কাজে লিপ্ত হয়, সেই জেনার গুনার ভাগী আপনাকে হতে হবে, ঠিক কিনা? ভাবতে হবে। এই জন্য শুধু বাপ হলে চলবে না, বাবার দায়িত্ব আছে না? নাই। সৎ জায়গায় সৎ পাত্রস্থ মেয়েকে করা উচিত, ছেলেকে সব ভালো জায়গায় বিয়ে দেওয়া উচিত। এগুলো বাপ মার অপরিহার্য দায়িত্ব। আল্লাহ তুমি সমাজে সকল নোংরামি তুমি আল্লাহ বন্ধ যেন হয়, আমরা যেন সেই সুন্দর করে চলতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক এলাকাবাসীকে দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এলাকার প্রত্যেক মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দাও। অবৈধ সকল সম্পর্ক থেকে তুমি আল্লাহ আমাদেরকে দূরে রাখো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি যুবকরা, মন খারাপ নাকি? আমি কি কথা বলাতে কি মন খারাপ করলা না খুশি হয়েছে? হুজুর একটু কাজ এগিয়ে গেছে আমাদের, ভালো। নাম্বার 2 হলো, বারবার রিপিট করছি, 1 নাম্বার হলো দ্রুত বিয়ে করে নেবে। যৌবন আছে, যৌবনকে নষ্ট করা যাবে না, তবে ইউসুফের চরিত্র আনতে হবে। নাম্বার 2 হলো পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করবে, তোমার রিজিকের ফয়সালা আল্লাহ করে দিবেন। নাম্বার 3 হলো আল্লাহকে ভয় করবা। এই 3টা ফর্মুলা মেনে চলবে, পৃথিবীর কোথাও আল্লাহ পাক তোমাকে ঠেকায় রাখবেন না। নাম্বার 5 হলো আল্লাহ তাআলা মুমিনের 7টা গুণের কথা বলেছেন। নাম্বার 5 হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। নাম্বার 5 হলো তোমরা তোমাদের আমানতটাকে ঠিক রাখবে। আমানত লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, তার ঈমান নাই যার আমানত ঠিক নাই। আমানত ঠিক রাখা হচ্ছে ইমানদারের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমানতকে নষ্ট করা যাবে না, আমানতকে ভঙ্গ করা যাবে না। আপনার কাছে একজনের কিছু গচ্ছিত টাকা পয়সা আছে, নিজের মনে করা যাবে না। আপনার সামনে কেউ একটা জিনিস আমানত স্বরূপ রেখে গেছে, নষ্ট করা যাবে না। আমানতটা কি? একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে। ওমরে ফারুকের নাম তো আমরা সবাই শুনেছি। কয় নাম্বার খলিফা? বলেন কয় নাম্বার খলিফা? আবু বকর কয় নাম্বার? ওসমান রাদিয়াল্লাহু আনহু কয় নাম্বার? আলী রাদিয়াল্লাহু আনহু কয় নাম্বার? 4 নাম্বার। 1 নাম্বার খলিফা আবু বকর, 2 নাম্বার খলিফা ওমর। অনেকদিন আগে এক মাহফিলে বলছিলাম, ওমরে ফারুককে চিনেন কে? সামনে থেকে এক ছেলে কয়, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। বুঝলেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের শাসনকর্তা। সেই ওমরের সামনে রাষ্ট্রের তহবিল থেকে, রাষ্ট্র থেকে কিছু মধু
জনগণের জন্য এসেছে। তিনি এক বোতল মধু তিনি পাইছেন। সে এক বোতল মধু শুধু তিনি একাই গ্রহণ করবেন না, তার প্রতিবেশী যে কয়জন আছেন সবাইকে ভাগ করে তিনি নেবেন সমান সমান ভাগে। বোতলটা নিয়ে সেই স্ত্রীর সামনে দিয়ে বলছেন, স্ত্রী শোনো, এই যে বোতলের মধ্যে কিছু মধু আছে, আমরা কিছু অংশ নিয়ে সমান সমান করে একটা অংশ আমরা নিয়ে বাকিগুলো সব প্রতিবেশীর মধ্যে ভাগ করে দাও। বোতলটা বউয়ের কাছে হস্তান্তর করার 1 মিনিট পরে আবার তিনি বোতলটা হাতের মধ্যে নিয়ে বলছেন, না, আমি তোমাকে দায়িত্ব দেব না। বলেন তো, বউ কি মন খারাপ করার কথা? আমার আপনার বউ হলে কি হতো? মেরে ফেলতো না? কি কেউ কামসারা ও বোতল ফেলে দিত না? কিসের তোমার ভাগ? নেও। বউয়ের সঙ্গে কি রাগারাগি হয় না? আস্তে আস্তে কর। কি আপনাদের বউ কি সব রাবিয়া বসছে নাকি? রাগারাগি হয় কিনা বলেন? রাগারাগি ছাড়া কি সংসার হয়? একটু রাগ তো থাকবে, অভিমান থাকবে, একটু কথা বলবে না, একটু অনুরাগ থাকবে, এতে মোহাব্বত কমবে না বাড়বে? বাড়বে। বইয়ের কথা কি শোনেন না আপনারা? এই বিয়ে করেনি কিন্তু জিও খুঁজছে। এ কে খুঁজছে? জিও। ও আপনি খুঁজছেন? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বইয়ের কথা শোনে না? আসতে বলে কি? আমিও তো শুনি ভাই, বইয়ের কথা শোনেন না আপনারা? বইয়ের কথা না শুনে সংসার হবে? শুনতে হবে তো বইয়ের কথা। এক রাজা প্রজার মাঝে ঘোষণা করছে, যে প্রজা বইয়ের কথা শুনবে তাদেরকে একটা করে ডিম দেওয়া হবে, আর যে প্রজা বইয়ের কথা শোনে না তাকে একটা করে ঘোড়া দেওয়া হবে। গোটা দেশে ফরমান জারি করছে। এক পাবলিক এসে বলতেছে, রাজামশাই, জীবনে কোনোদিন বইয়ের কথা শুনি নাই। তাই? ঠিক আছে, আস্তা বলে যাও, একটা ঘোড়া তোমাকে দিয়ে দিলাম। ঘোড়া খান নিয়ে গেছে, কিন্তু ঘোড়া হয়েছে কালো ঘোড়া, লাল ঘোড়া না। বাড়িতে নিয়ে গেছে, বউ দেখার সঙ্গে সঙ্গে বলতেছে, ঘোড়াটা নিয়ে আসলেই নিয়ে আসলা, কালো ঘোড়া মানুষ নাই নাকি? লাল ঘোড়া আনবা না? কাছে ঠিক আছে, আমি লাল ঘোড়া নিয়ে আসতেছি। কি বুঝতেছেন কি? আবার কাছে ফেরত রাজ দরবারে গিয়ে বল, রাজামশাই, ঘোড়া তো নিলাম, কিন্তু ঘোড়া তো কালো হয়ে গেছে, লালটা নিতে হবে। কিন্তু তোর এই পরামর্শ দিল কে? বউ বলে দিল। রাজা এক ধমক দিয়ে বলে, ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। আল্লাহু আকবার। এখানে আল্লাহু আকবার। আচ্ছা, দেখো, রাজামশাই সন্ধ্যার পরে গেছে হলো বাড়িতে। তো রানী বলতেছে, তুমি এমন শর্ত দিছো, এই শর্তে কোনো মানুষ খুঁজে পাবা? মাঝখান থেকে যারা বইয়ের কথা শোনে তারা তো চরমভাবে ঠকে যাচ্ছে। অতএব তাদেরকে একটু ডিমটা না দিয়ে 5 কেজি করে চাল দাও। রানী পরামর্শ দেওয়ার পর পরের দিন মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসে রাজামশাই বলতেছে, শোনো, ডিমটা না দিয়া 5 কেজি করে চাউল দেওয়া হোক। এই পরামর্শ রাজামশাই আপনাকে কে দিল? বউ আমারে শিখাই দিল। এখন বলেন, রাজ দরবারে এই দেশের রাজাও বইয়ের কথা শোনে, প্রজাও বইয়ের কথা শোনে। বইয়ের কথা না শুনলে কি সংসার হবে? হবে না। জাস্ট একটা কথা বলে ফেললাম, একটা উদাহরণ দিলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই মধুর বোতলটা যখন তার হাত থেকে টান দিয়েছেন, মোট একটু মন খারাপ করেছেন। কিন্তু তিনি কেন টান দিলেন? আমানতদারিতা কেমন দেখেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বোতলটা নিজেও ভাগ করলেন না, প্রতিবেশীর কাছে আরেকজনের কাছে গিয়ে বললেন, শোনো, এর মধ্যে যে পরিমাণ মধু আছে, আমরা যে কজন প্রতিবেশী আছি সমান করে সমানভাবে ভাগ করে আমাকে আমার অংশটা তুমি দিয়ে যাবা। সেই সমান মধুটা তিনি হাতের মধ্যে নিয়ে, তার অংশের মধুটা তিনি হাতের মধ্যে নিয়ে স্ত্রীর সামনে গিয়ে মুস্কি হাসি মেরে বলছেন, স্ত্রী, রাগ করো না, এই যে মধু আমাদের অংশের, তুমি মধুটা তুমি নিয়ে নাও। এবার বউ বলছে, এই ভাগ কি আমি করতে পারতাম না আমিরুল মুমিনিন, আপনি আমাকে মাইন্ড করলেন কেন? তিনি বলছেন, শোনো, আল্লাহর কসম করে বলি, আমি তোমাকে বিশ্বাস করি, তুমি আমার সন্তানদের মা, আমি তোমাকে সম্মান করি, তুমি আমার বাচ্চাদের মা, তুমি আমার স্ত্রী, তুমি আমার ইমানের পাহারাদার, আমি তোমাকে অবশ্যই ভালোবাসি, মহব্বত করি, কোনো সন্দেহ নাই। কিন্তু আমি তোমাকে ভাগ করার দায়িত্ব এই জন্য দেই নাই, কারণ মধু হলো লিকুইড জিনিস, তরল জিনিস। ভাগ করতে গেলে তোমার হাতের মধ্যে কিছু মধু লেগে যাবে, 2 ফোঁটা হোক 3 ফোঁটা হোক, এই মধুটা তো অন্তত আমাদের ভাগে বেশি চলে আসবে। এতটুকুন মধু আমাদের কাছে বেশি চলে আসুক, এটা আমি প্রয়োজন মনে করি নাই। মনে করে মধু ভাগের দায়িত্ব নিজেরা না নিয়ে অন্যজনকে দিয়ে আমি দায়মুক্ত হয়েছি। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম
ওয়াহাদিহিম রাউন, আমানতটাকে আমরা ঠিক রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। যারা আমানত ঠিক তার ঈমান ঠিক। ওয়াহাদিহিম রাউন, ওয়াদা যার ঠিক থাকবে, ওয়াদা প্রমিস ঠিক রাখতে হবে। 6টা চলে গেল, নামাজ দিয়ে শুরু, নামাজ দিয়ে শেষ। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজের ব্যাপারে যত্নশীল হয়ে যাবে, নামাজটাকে যারা সুন্দর করে যত্ন করে আদায় করবে, আল্লাহ তাআলা বলছেন 7টা কাজ তুমি করবে, আমি আল্লাহ তোমাকে 1 নাম্বার জান্নাত দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। অনেক সময় নিয়ে ফেলেছি আপনাদের।